নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো মেদিনীপুরের বিখ্যাত বিউলির ডালের গহনা বড়ি। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, এই বড়ির জন্য উপকরণে কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিই। বড়িগুলো দেওয়ার জন্য এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল কালকে রাত্রে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলো দেখুন ভিজে পুরো ডবল হয়ে গেছে, আর কালারও কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডালগুলো। এখন এই ডালগুলোকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে রয়েছে লবণ, কালো জিরে, পোস্ত এবং সাদা তিল। জায়গাতে সরিয়ে রেখে দিচ্ছি। এই ডালগুলোকে কেটে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের ঢাকনাটা খুলে নিলাম। এখন ডালগুলো হাত দিয়ে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে অল্প অল্প দিয়ে দিচ্ছি। তবে একটু জল ব্যবহার করব না এই ডাল বাটার সময়। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখুন, বড়ি দেওয়ার জন্য একটা বড় বিছানো পাত্র নিয়েছি। এখন এই পাত্রের উপর দিয়ে পোস্তগুলোকে কোথাও না ফাঁকা রেখে ছড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, সময় নিয়ে পাত্রটার উপর দিয়ে খুব ভালোভাবে পোস্ত ছড়িয়ে নিয়েছি। এরপরে আরো একটা পাত্র রেডি করে নেব। তবে এই পাত্রে পোস্ত ছড়াচ্ছি না, এই পাত্রের উপর দিয়ে তিল ছড়িয়ে নেব, ঠিক একইভাবে কোথাও না ফাঁকা রেখে। এই যে দেখুন, খুব ভালোভাবে আমি তিল ছড়িয়ে নিয়েছি। এখন ওই দুটো পাত্রকে সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে বড়ি দেওয়ার জন্য ডাল বাটা ফেটিয়ে নিতে হবে। তার জন্য দেখুন, একটা পাত্র নিয়েছি, এই পাত্রে করে কিছুটা ডাল বাটা তুলে নিচ্ছি। এরপরে দেখুন, ডাল বাটাটাকে ফেটিয়ে নেওয়ার জন্য এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় ধরে ডাল বাটাটাকে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডাল বাটাটাকে 7 মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর এখন ডাল বাটার কালারটি দেখুন একদম সাদা হয়ে গেছে এবং ডাল বাটাটাও অনেকটাই হালকা হয়ে গেছে।
এই পর্যায়ে ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য ঠিকঠাক তৈরি হয়েছে কিনা চেক করে নেব। তার জন্য দেখুন একটা পাত্রে আমি জল নিয়েছি, আর ওই জলে করে অল্প ডাল বাটা তুলে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন ডাল বাটাটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে বড়ি দেওয়ার জন্য ডাল বাটাটা ঠিকঠাক ভাবে ফেটানো হয়েছে। এই সময় ফেটানো ডাল বাটার উপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং কালো জিরে। আবারও ডাল বাটাটাকে 1 মিনিট ধরে ফেটিয়ে নেব। ফিরে এলাম 1 মিনিট পর। এখন কিন্তু ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তার জন্য দেখুন পাইপিং ব্যাগটা গ্লাসের উপরে বসিয়ে দিয়েছি। এরপরে হাতে করে কিছুটা ফেটানো ডাল বাটা নিয়ে ওই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। এই যে দেখুন অল্প করে পাইপিং ব্যাগের মধ্যে ফেটানো ডাল ভরে নিয়েছি। এখন পাইপিং ব্যাগটির ওপর দিয়ে হালকা হাতে চাপ দিয়ে ডাল বাটাটিকে নিচের দিকে নামিয়ে নেব। এরপরে দেখুন যে পাত্রটা পোস্ত দিয়ে রেডি করে রেখেছিলাম, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গহনা বড়ি দিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সময় নিয়ে একটা গহনা বড়ি আমি দিয়ে নিয়েছি। এই যে দেখুন ডিজাইনটা। একইভাবে আবারও একটা গহনা বড়ি দিয়ে নেব, তবে এই ডিজাইনটা একটু অন্যরকম করে নিচ্ছি। এই যে দেখুন আবারও একটা গহনা বড়ি দিয়ে নিয়েছি। একইভাবে পুরো থালাটায় গহনা বড়ি দিয়ে ভরিয়ে নেব।
দেখুন পোস্তের পাত্রে গহনা বড়ি দিয়ে ভরিয়ে নিয়েছি। এখন তেলের পাত্রে গহনা বড়ি দিয়ে নেব। তার জন্য দেখুন একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই বড়ি দেওয়ার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখুন কথা বলতে বলতে এই তিলের থালাটাও গহনা বড়ি দিয়ে ভরিয়ে নিয়েছি। এই যে দেখুন ডিজাইনগুলো, এই যে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে বড়ি দিয়ে ভরিয়ে নিয়েছি। এখন দেখুন বড়ি দেওয়া 4টে থালা দেখতে কতটা সুন্দর লাগছে। বড়িগুলো দেখতে যদি এতটা সুন্দর হয়, এখন দেখুন বড়ি দেওয়া 4টে থালা দেখতে কতটা সুন্দর লাগছে। বড়িগুলো দেখতে যদি এতটা সুন্দর হয় তাহলে খেতে কতটা সুন্দর হবে তা আপনারা আন্দাজ করতে পেরেছেন। এখন এই বড়ি দেওয়া থালাগুলো পুরো একদিন রোদ খাইয়ে নেব। দেখুন বড়িগুলো এলাম একদিন পর খাওয়ানোর পর এখন বড়িগুলো দেখুন উপরের দিকটা উপরের পুরো পিঠ একদম খুব শুকনো হয়ে সুন্দরভাবে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু ভেতরের দিকটা কিন্তু নিচের পিঠটা কিন্তু শুকায়নি। এখনো তার জন্য নরম রয়েছে। একটা অন্য পাত্রে করে বড়িগুলো নিয়ে একটা নিচ্ছি। অন্য পাত্রে বড়িগুলোকে নিয়ে নিচ্ছি। এরপরে ওই পোস্তগুলোকে ওই বড়ি রাখা পাত্রের উপরে ঢেলে নিচ্ছি। এখন ওই বড়িগুলো উল্টো পিঠ করে সাজিয়ে ওই পাত্রে করে নিয়ে নেব। এই যে দেখুন সবগুলো বড়ি আমি নিয়ে নিয়েছি। এখন ওই বড়িগুলো এই আবারও থালাটাতে ঢেলে একদিনের নিচ্ছি। জন্য রোদে দিয়ে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর। এরপরে এখন বড়িগুলো দেখুন এই থালাতে করে উল্টিয়ে একদম রেখে দিচ্ছি শুকিয়ে গেছে। বড়িগুলোকে, আর যাতে এই বড়িগুলো সাইডটা খুবই হালকা লাগছে। ভালোভাবে শুকিয়ে যায় এরপরে এবং বড়িগুলোকে বড়িগুলো স্টোর করে নেব। একদম তার কড়কড়ে জন্য হয়ে যায়। দেখুন একটা প্লাস্টিকের ডিবা নিয়েছি। ওই ডিবার মধ্যে খুবই সাবধানে বড়িগুলোকে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বড়ি দেওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক একইভাবে নমস্কার। পোস্তর বড়িগুলোকে নিয়ে নিচ্ছি এই প্লেটে করে। এগুলোও কিন্তু ভেতরে শুকনো হয়নি, তার জন্য প্লেটে করে নিয়ে নিচ্ছি। ভেঙে গেছে, এমন নরম হয়েছে দেখুন, বড়িটা ভেঙে গেছে, এতটাই ফলকা হয়েছে বড়িগুলো। এই যে দেখুন, এখন এই পোস্তগুলোকে এই প্লেটেই ঢেলে নিচ্ছি। এরপরে ওই পোস্তগুলোকে ওই বড়ি রাখা পাত্রের উপরে ঢেলে নিচ্ছি। এখন ওই বড়িগুলো উল্টো পিঠ করে সাজিয়ে ওই পাত্রে করে নিয়ে নেব। এই যে দেখুন সবগুলো বড়ি আমি নিয়ে নিয়েছি। এখন ওই বড়িগুলো আবারও একদিনের জন্য রোদে দিয়ে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন বড়িগুলো দেখুন একদম শুকিয়ে গেছে আর বড়িগুলো খুবই হালকা লাগছে। এরপরে বড়িগুলোকে স্টোর করে নেব। তার জন্য দেখুন একটা প্লাস্টিকের ডিবা নিয়েছি। ওই ডিবার মধ্যে খুবই সাবধানে বড়িগুলোকে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বড়ি দেওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।